আচ্ছা, আমার আমার কথা খুব ভালো করে শুনুন আপনি। চিত্রার সবকিছু মনে পড়ে যাওয়ার আগে আমাদের পঞ্চমীকে সবকিছু মনে করাতে হবে, বুঝলেন? মনে করাতে হবে ওর পূর্বজন্মের কথা, সবকিছু, সব 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 কথা মনে করাতে হবে আমাদের পঞ্চমীকে। পঞ্চমীকে মনে করাতে হবে যে একটা সাপ। হ্যালো হ্যালো, আচ্ছা আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো, কথা বলছেন না কেন আপনি? হ্যালো, আপনার আশেপাশে কি কেউ আছে? সেই জন্য আপনি চুপ করে আছেন, কথা বলতে পারছেন না? আচ্ছা শুনুন, আমি বাড়ির আউট হাউসের সামনে আসছি। হ্যাঁ, আপনি চলে আসুন ওখানে, আমি এক্ষুনি আসছি। রাখলাম। কে ছিল ফোনের ওপারে? কার সাথে কথা বলছিল এতক্ষণ ধরে বিন্দি মাসি? আমাকে সবটা জানতেই হবে। আমাকে এক্ষুনি আউট হাউসে যেতে হবে, গিয়ে সবটা দেখতে হবে যে বিন্দি মাসি এতক্ষণ ধরে ফোনে কার সঙ্গে কথা বলছিল। এই সুযোগটা কিছুতেই মিস করা যাবে না। আরে পঞ্চমী ভাকে সব প্রশ্নের উত্তর পেতে হবে আমাকে। আমাকে এক্ষুনি আউট হাউসে যেতে হবে।
আমাকে এখানে লুকিয়ে অপেক্ষা করতে হবে, জানতেই হবে কে আসবে। ওই তো কে একটা আসছে। বিন্দি মাসির তাকে কামিনী ম্যাডাম এখানে এলেন কেন? কি সম্পর্ক ওনাদের মধ্যে? কামিনী ম্যাডাম বিন্দি মাসিকে কাদের কথা বলছিলেন? আমি যদি চিত্রা হয়ে থাকি তাহলে আমাকে নিয়ে ওনারা কি কথা বলছিলেন? কামিনী ম্যাডাম কোথায় গেলেন? এ তো নিশির মা। আন্টি, আপনি এখানে? আমি এক্ষুনি কামিনী ম্যাডামকে দেখলাম। কামিনী এখানে কোথা থেকে আসবে? আমি তো ওই পাড়ার কুকুরদের খাওয়াতে গিয়েছিলাম। আমি আগে যেখানে থাকতাম সেখানেও দিতাম, তারপর নতুন বাড়িতে আসার পর থেকে আবার এই অভ্যেসটা শুরু করেছি। তুমি এত রাতে এখানে কি করছো? আমি মানে কি বলবো এখন? আমি বলো, তুমি এত রাতে এখানে কি করছো? আমি আমি হাঁটতে বেরিয়েছিলাম। ওই রাতে খাওয়ার পর একটু হাঁটি, আমার অভ্যেস আর কি। আচ্ছা, কিন্তু এত রাতে অচেনা জায়গায় বেশি হাঁটাহাঁটি করো না, দিনকাল ভালো নয় তো। যাও যাও, ঘরে যাও যাও। হাতে আর সময় নেই, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। যাক বাবা, মাথার কাছে আর সাপ নেই। পঞ্চমী, পঞ্চমী।